করা হয়, প্রাণ প্রতিষ্ঠা করলে তো জান্ত হয়ে গেল, কথাবার্তা বলতে শুরু করে দিলেন। তখন বাঁ দিকে রেখে এবার যজ্ঞ শুরু হয়ে গেল, সিংহাসনে বসতে চলেছেন, অভিষেক হচ্ছে। মুনি ঋষিরা এই ফাঁকে কি করেছেন, এই একটা ভালো সুযোগ। এইবার রামচন্দ্র তো সস্ত্রীক বসে আছেন, তো এই ফাঁকে যদি সীতামাকে আনা যায়, আমাকে আনা হলো, এনে যখন কাছে এনেছেন তখন সোনার সীতা কান্নাকাটি করতে শুরু করেছে, আমার কি হবে উপায়। তখন সোনার সীতা ক্রন্দন করছে, আসল সীতা এসে গেছে, তাহলে তো আমাকে এবার বাতিল করে দেবে, কান্নাকাটি করছেন। তখন রামচন্দ্র বলেন, তুমি কেঁদো না, কিছুদিন পরে এই ত্রেতা যুগ শেষ হয়ে গেলে দাপর যুগ আসবে, দাপর যুগেতে তুমি হবে কদম্ব বৃক্ষ, আর তোমার বৃক্ষে তোমার গোড়ায় বসে বসে আমি বাঁশি বাজাবো, সবসময় তোমার ওই বৃক্ষেতে চড়ে আমি সব লীলা করব। কদম গাছের ডালে বসে বসে কৃষ্ণ অজস্র লীলা করেছেন। কদম গাছের ডালের থেকে লাফিয়ে ওই কি বলে কালিয়নাথকে দমন করেছেন। কদম গাছের ডালে বসে, কদম গাছের ডালেতে সখীরা স্নান করছেন, বস্ত্রগুলো তুলে সেখানে রেখেছেন, তারপরে সেখানে বসে কত খেলা করেছে। সেই ত্রেতা যুগের সেই সোনার সীতা ছিলেন। যাক, সীতা এসে গেল, তারপরে এই সুযোগ ছেলে দুটোকেও নিয়ে আসি। সন্তান দুটোকে দেখে রাম তো একেবারে মোহিত হয়ে গেল। প্রথমে তো চিনতে পারেনি, পরবর্তীকালে রাম দেখে তার মধ্যে স্নেহেতে হৃদয় বিগলিত হয়ে গেল। এত সুন্দর জ্যোতিষ্মান, এত সুন্দর উপবান, এত সুন্দর দুটি ছেলে দেখতে। রামায়ণে অনেক কাহিনী বলা আছে। প্রথমে সন্তান দুটিকে আনে, তারপরে সীতাকে আনে। তো সীতা দেবীকে নিয়ে রাজ্যাভিষেক হয়ে গেল, কিন্তু প্রজাদের মনে এখনো পর্যন্ত সন্দেহ গেল না। একবার অগ্নি পরীক্ষা হয়ে গেছে, তবু প্রজারা সন্তুষ্ট হচ্ছে না, আর একবার অগ্নি পরীক্ষা করতে হবে। সীতা তখন বলছেন, যেহেতু ত্রেতা যুগের নিয়ম হচ্ছে ভগবানের অবতারকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। মর্যাদা পুরুষোত্তম, এই মনুষ্য সমাজ কেমন ভাবে চলবে, স্বামী স্ত্রীর কেমন ব্যবহার হবে, পিতা পুত্রের কেমন ব্যবহার হবে, রাজা প্রজাদের মধ্যে কেমন ব্যবহার হবে, গুরু শিষ্যের মধ্যে কেমন ব্যবহার হবে, ছোট বড়দের মধ্যে কেমন ব্যবহার হবে, জুনিয়র সিনিয়রদের মধ্যে কেমন সম্পর্ক হবে, এই সকল জিনিসগুলো স্থাপিত করবার জন্য সুন্দরভাবে বৈদিক যে শিষ্টাচার নিয়ম, এইগুলো পুনঃ প্রতিষ্ঠিত করবার জন্য ভগবান রামচন্দ্র এসেছে। তাই তাকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম রাম। আর কৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম, যিনি লীলা করেন। আর রাম শুধু মর্যাদাকে রক্ষা করেছে, এই হচ্ছে রামের কাজ। তাই সীতাও সেই রামের সঙ্গে সমান ভাগী। অতএব আমাকে আবার অগ্নি পরীক্ষা করতে হবে। এটা পিতা মাতার সঙ্গে সন্তান, প্রজারা হচ্ছে সন্তানের স্বরূপ, সন্তানেরা মায়ের সতীত্বের পরীক্ষা করবে, এটা অবৈদিক, অশাস্ত্রীয়, অনিয়ম, এটাকে কোনো মতে স্বীকার করা যায় না। প্রজারা যখন সব বলল, রামচন্দ্র প্রজা বৎসল, প্রজাদের সন্তুষ্টির জন্য সীতা দেবীকে বললেন, তুমি আরেকটা বার অগ্নি পরীক্ষা করে দেখো। প্রজারা সন্তুষ্ট হতে পারছে না। সীতা দেবী তখন বললেন, ঠিক আছে, তুমি তোমার রাজ্য নিয়ে থাকো, তোমার প্রজা নিয়ে থাকো, আমি আর এই জগতে থাকবো না। কেন 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 দেবী তুমি এরকম বলছো? কেন বলবো না? তুমি মর্যাদা পুরুষোত্তম রূপে জগতে এসেছো। আচ্ছা, মর্যাদা লঙ্ঘন করছে। প্রজারা হচ্ছে আমার সন্তান, সন্তানের কোনো অধিকার নেই মায়ের সতীত্বের পরীক্ষা করা। মা সতী কি অসতী সেটা তার বলার কোনো অধিকার নেই। মর্যাদা লঙ্ঘন করছে এই সন্তানগণ।
অতএব আমি আর এই জগতে থাকবো না। একবার অগ্নি পরীক্ষা হয়ে গেল, আবার অগ্নি পরীক্ষা, ঠিক আছে আমি আমার জায়গায় চলে যাচ্ছি। তিনি ছিলেন ভূশক্তি, পৃথিবী থেকে আবির্ভূত হয়েছিলেন, জনক রাজা তাকে পেয়েছিলেন। তখন পৃথিবীর কাছে, পৃথিবী দেবীর কাছে প্রার্থনা করছেন, হে পৃথিবী দেবী তুমি আমাকে কোলে নিয়ে নাও। সঙ্গে সঙ্গে পৃথিবী দেবী সঙ্গে সঙ্গে দুভাগ হয়ে গেল, বিরাট বড় একটা ফাটল বেরিয়ে আসলো পৃথিবীর মধ্যে। আস্তে 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 সীতা দেবী গর্ভে প্রবেশ করলেন। রামচন্দ্র প্রজাগণ আপ্রাণ চেষ্টা করেছিলেন। শেষকালে প্রজাগণ ক্রন্দন করতে লাগলো, কি ভুল করেছি আমরা, কি ভুল করেছি। সীতামা এমন সতী মা, তাকে আমরা হারালাম। আমাদের জ্ঞান বিবেক বুদ্ধি এত সীমিত। সেই পৃথিবীর গর্ভে সীতা প্রবেশ করে এক এক করে সমাপ্ত হয়ে, সীতা সমাপ্ত হয়ে গেলেন। কিছুদিন রামচন্দ্র রাজত্ব করার পরে তিনিও সমাপ্ত হয়ে যান। তারপরে লক্ষণ সমাপ্ত হয়ে যান, ভরত সমাপ্ত হয়ে, এক এক করে সব লীলা সংবরণ করে। এইভাবেতে অনেক অনেক সব কাহিনী আছে। তার যোগমায়া আমি ওই পর্যন্ত রাখলাম, আর বেশি যাচ্ছি না। ওইদিকে অনেক বড় আছে, কিভাবে রামলীলা সংবরণ করেছিলেন, কিভাবে তে মহাকাল প্রবেশ করলো, সেসব অনেক সব কাহিনী আছে। তারপর লক্ষণকে পরিত্যাগ করলেন কিভাবে, সীতাকে তো এই পরিত্যাগ করে দিলেন, আর লক্ষণকে কিভাবে পরিত্যাগ করলেন, এক এক করে ভরত শত্রুঘ্ন সকলকে, মানে লীলা তো সংবরণ করতেই হবে যে কোনো ভাবেতে, সেসব অনেক বড় কাহিনী। তো যোগমায়া সে সময় ক্রন্দন করতে, রামচন্দ্র তখন বলেছিলেন, তুমি ক্রন্দন করো না, তোমার ছায়া শক্তি হচ্ছে আমার পেছনে সবসময় থাকে। তিনি হলেন দুর্গা দেবী। তুমি হলে এই জগতেতে, তুমি দুর্গা রূপে এই জগৎ শাসন করবে, এবং বহু রূপেতে এই জগতের অজ্ঞমূর্খ মানুষেরা তোমার পূজা করবে, কোনো সন্দেহ নেই। জগতে জীবিত মূর্খ মহামূর্খ লোকেরা সব তোমার পূজা করবে, আর জ্ঞানী লোকেরা তোমার দিব্য জগতে তোমার যেটা রূপ, তুমি অভিন্ন রাধা, রাধারানীর অঙ্গ থেকে তুমি অভিন্ন। উমা রমা সত্তা সচি চন্দ্রা রুক্মিণী রাধা অবতার সবে আম নয়বানী। উমা বলুন, রমা, সীতা, সাবিত্রী সব রাধারানীর অঙ্গ থেকে। অতএব তুমি দিব্য ধামেতে আমার লীলা বিস্তার করবে, আর জড় জগতে যারা কৃষ্ণ বহির্মুখ জীব তাদেরকে ধোকা ধাপ্পা দিয়ে তুমি তাদের শাসন করবে, আর তারাই তোমাকে পুজো করবে। তুমি নানা রূপে এখানে পূজিত হবে, কখনো দুর্গা রূপে, কখনো নবদুর্গা রূপে, কখনো কালী রূপে, কখনো চণ্ডী রূপে, কখনো মনসা রূপে, কখনো বা জগদ্ধাত্রী রূপে, কখনো শীতলা রূপে, নানা রূপে তুমি এখানে পূজিত হবে। জগতের লোক তো নানা রকমের মূর্খ মানুষ, অজ্ঞ মানুষ, সেইভাবে তুমি পূজিত হবে। তোমার পুজো নিয়ে তো কথা, তাই মূর্খ মানুষেরা তোমাকে সবসময় পুজো করবে। তাই থেকে সেই জগতের অজ্ঞমূর্খ মানুষেরা সব সময় এই মায়ার পুজো করে থাকে, তারা ভগবানের পুজো করবে না। একবার প্রভুপাদকে একজন প্রশ্ন করেছিলেন, আপনারা দেবী পূজা করেন না কেন, আপনারা শক্তির পূজা করেন না কেন? প্রভুপাদকে প্রশ্ন করেছিলেন। প্রভুপাদ বলেন, আমরা কি পুজো করি না করি আপনি কি জানেন? আপনারা শক্তি পুজো করেন? কি বলেন? আমরাই তো শক্তি পুজো করি। আমরা শাক্ত, শাক্ত নামটা এমনি হলো? শাক্ত এই নামটা কি এমনি হয়েছে? আমাদের শক্তির পূজা করি বলেই আমাদের নাম হয়েছে শাক্ত, কিন্তু আপনারা সেই শক্তির পূজা করেন না। তখন প্রভুপাদ উত্তর দিলেন, আপনি শক্তি সম্পর্কে কিছু জানেন? শক্তি 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 এইটু নিয়ে আস, শক্তি সম্পর্কে কোনো জ্ঞান বুদ্ধি আপনাদের আছে? আমরাই প্রকৃত শক্তির পূজা করি, আপনারা করেন না। আপনারা যে শক্তির পূজা করেন
ওই শক্তির পূজাটা হলো মিথ্যা, ওটা ছায়া। আর আমরা যে শক্তির পূজা করি সেটি হলো কায়া। আমাদের মন্দিরে দেখতে পাচ্ছেন না, কৃষ্ণের বাঁদিকে কে দাঁড়িয়ে আছে? কৃষ্ণের বাঁদিকে কে দাঁড়িয়ে আছেন? রাধাই তো হলো আসল শক্তি। আর তার ছায়া সে হলো কালী, দুর্গা, এইসব ছায়ার পূজা আপনারা করেন। কি শক্তি পূজা করা শেখাচ্ছেন আমাদের? শাস্ত্র পড়েন। আমরা আপনাদের মতো ওই মূর্খের স্বর্গে বাস করি না। যারা মূর্খের স্বর্গে বাস করে তারা এই ধরনের কথা বলে। আমরা শাস্ত্র জানি, আমরা শাস্ত্র ঘাঁটি। আপনার শাস্ত্র স্পর্শ করার অধিকার আপনাদের নাই। পৃথিবীতে ধর্ম নামে যত কথা চলে, ভাগবত কহে সব পরিপূর্ণ চলে। ধর্মের নামেতে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু চলছে তার সার নির্যাস হলো শ্রীমদ্ ভাগবতম। আর সে শ্রীমদ্ ভাগবতম হলো রাধা রানীর গুণমহিমা। রাধা রানীর গুণমহিমা দিয়ে সে শ্রীমদ্ ভাগবতম রচিত হয়েছে। আমরা তারই পূজা করি, তারই আরাধনা করি, তার শিক্ষা, রাধা রানীর শিক্ষাকে নিয়ে আমরা চলি। আর দেখছেন আমাদের মন্দিরে সবসময় আমরা পুজো করি শক্তির পূজা, আর আপনারা করেন মিথ্যা শক্তির পূজা। সে কি করে হলো মিথ্যা? আপনি কিভাবে বললেন? কালী বা দুর্গা কে? কৃষ্ণের ছায়া, যোগমায়ার ছায়া শক্তি। আর যোগমায়া বা কৃষ্ণ হলো কায়া। কায়া মানে শরীর, ছায়া মানে কি বলে? ছায়া মানে হলো একটা প্রতিবিম্ব। অতএব প্রতিবিম্ব সে কখনো খিদে পায় না, তার কোনো তৃষ্ণা নাই, তার কোনো খাওয়া দাওয়া লাগে না। কায়া মানে শরীর যা, তার খিদে পায়। এক্ষুনি জল খেলাম আমি জল খাচ্ছি, জল লাগলে জল আনো বললাম, জল এনে দিল। আমার ছায়া পেছন দিকে সেও বলছে জল দাও, কত বলছে হাত মুছছে। আমাকে জলটা না দিয়ে ছায়াকে দিলে জলটা, ছায়া খেলো? ছায়ার কিছু হলো তাতে? কিছুই না। আমার জল পিপাসা, আমি ছটফট করতে থাকলাম। জলটা আমাকে না দিয়ে ছায়াকে দিলে। তা ছায়া আর কায়া এইটুকু জ্ঞান তোমাদের নাই। হ্যাঁ, তোমরা আবার জ্ঞান দিতে এসেছো কেন? আমরা কায়ার পুজো করি, প্রকৃত শক্তির পূজা আমরাই করি। তোমরা কোনো শক্তির পূজা করো না। তোমরা কিছু পাওয়ার লোভে, ক্ষণস্থায়ী জিনিস পাওয়ার লোভে ধনং দেহি, বিদ্যাং দেহি, যশো দেহি, রূপবতী ভাজ্যান দেহি, রূপবান স্বামী দেহি, এই দেহি 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 করে মরছে। কেন? তোমার কালী দুর্গা কি তোমার বাপের চাকর যে তোমার জন্য দেবে? তোমাকে কিছু চাইতে হবে না। যেমন কর্ম করছে তেমনি ফল তোমার জন্য ব্যবস্থা করা আছে। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। এই যে সংসার পেয়েছ, এইটা হলো মায়া দেবীর শাস্তি, ভগবানকে ভুলে যাওয়ার অপরাধ। তাহলে কতদিন এটা ভোগ করতে হবে? জন্ম জন্মান্তর। আজকাল দুদিন চার দিন তা নয়, অনন্তকাল ধরে এটা ভোগ করতে হবে। যতক্ষণ না তুমি তোমার নিজের পরিচয় থেকে জ্ঞাত হবে, যতক্ষণ না নিজেকে জানতে পারবে জীব নিত্য কৃষ্ণ দাস, এটা যতদিন না জানতে পারবে ততদিন তার এই শাস্তি থেকে তার রেহাই নাই। আবার যে মানুষ হবে এ কোনো গ্যারান্টি নেই। প্রতিজনে মানুষ হতে পারবে এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। কবু স্বর্গে, কবু মর্তে, নরকে বা কবু, কবু দেব, কবু দৈত্য, কবু দাস প্রভু, কবু বা রাজা, কবু প্রজা, কবু বিপ্র শূদ্র,
কবু সুখী কবু দুঃখী কবু বা কীট ক্ষুদ্র। এইভাবে 84 লক্ষ জনই ভ্রমিতে ভ্রমিতে অবশেষে কুল কিনারা পায়। রাস্তা খুলে রেখেছে, অবশেষে কুল কিনারা পায় এই সাধু গুরু বৈষ্ণবের কৃপাতে। সেই সাধু গুরু বৈষ্ণবের কৃপা যদি লাভ করতে পারো, তোমার এই ভববন্ধন, এই জেলখানা থেকে তোমার ছুটি হয়ে যাবে, মুক্তি লাভ করবে তুমি। অতএব যদি তুমি শান্তি চাও, কল্যাণ চাও, মঙ্গল চাও, কাল বিলম্ব না করে যত শীঘ্র পারো ভজ গোবিন্দ চরণ, জীবনের ঠিক নাই। সংসার নির্বাহ করি যাব আমি বৃন্দাবন, আর ঋণত্রয় সদিবারে করিতেছি সুযতন, এ আশার নহে প্রয়োজন। এমন দুরাশা বসে যাবে প্রাণ অবশেষে, না হইবে দীনবন্ধুর চরণ সেবন। যদি সুনিত্য সম্বল চাও, যদি নিজের বাড়ি যেতে চাও, সদা হরি গুণ গাও, হরিনাম জপ সদাই, গৃহে বা বনেতে থাকো, ইতে তর্ক অকারণ। এখানে হরিনাম হচ্ছে, পেছন দিকে অর্ধেক লোক দেখলাম মুখ চুপ করে বসে আছে। বলছি সবাই জপ করো, সবাই কীর্তন করো। সকলের কীর্তন করতে এত কষ্ট। অনেক লোকে আমি মুখের দিকে তাকাচ্ছি, মুখ কিন্তু বন্ধ। কেননা হরিনাম করতে পারবে না তারা, ভাসুর শ্বশুরের নামটা হয়তো বাদে। ভাসুর শ্বশুরের নাম বাদলে তারা কি করে করবে? কিন্তু ভাসুর শ্বশুরের নাম বাদলেও এটা অপরাধ নয়, এটা মঙ্গল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারা জপ করে না এগুলো? কারা বলে না? মায়ার দ্বারা যারা মোহিত হয়েছে, মায়া যাদেরকে গ্রাস করে নিয়েছে। অর্জুন একবার কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল, এমন অপূর্ব তোমার মহিমা, তা কারা তোমার গুণ মহিমা কীর্তন করে না? কারা করে না? এত জ্ঞানী গুণী লোক সব জগতে রয়েছে, এত জ্ঞানী গুণী বিদ্বান লোকেরা জগতে রয়েছে, তবে তোমার নাম কেন জপ করে না প্রভু? তখন বলল, কারা করে না জানো? নো মান দুষ্কৃত মূঢ়া প্রপদ্যন্তে নরধমা। যারা এই জগতে নরাধম, নরের মধ্যে একেবারে হীন, নিম্নমানের, তারা হলো দুষ্কৃতকারী, তারা হলো মূঢ়া। মূঢ়া মানে মূর্খ। নমান দুষ্কৃত মূঢ়া প্রপদ্যন্তে মানে প্রপত্তি করে না, পূজা করে না, আরতি করে না, সেবা করে না, আমার গুণ মহিমা কীর্তন করে না। আমি যে 16টা নাম এনে দিয়েছি সেটুকু কীর্তন করতে তাদের কষ্ট হয়, তাদের ভালো লাগে না, তাদের অরুচি আসে। এই সন্ধ্যেবেলা মহাপ্রভু কি বলেছেন? সারাদিন কাজকর্ম সেরে সন্ধ্যেবেলা একটু হাত পা ধুয়ে, সবাই তো একটু ধূপ দ্বীপ দেয় নাকি, তোমরা একটুখানি ধূপ দ্বীপ দেবে, ঠাকুরকে দিয়ে হাতে হাতালি দিয়ে হরিনাম করো। সাথে পাচ্ছে মিলি নিজ দ্বারেতে বসিয়া সংকীর্তন করো সবে হাতে তালি দিয়া। কি এমন কাজ? আধ ঘন্টা কি হাতে তালি দিয়ে হরিনাম করা যায় না? কিন্তু যায়, আবার যায় না। কাদের যায়? কারা পারে? যাদের পূর্বজন্মের কর্মফল সমাপ্ত হয়ে গেছে, তেষাং তত্ত্বগত পাপং জননাং পূর্ব কর্মানাম। যাদের পূর্বজন্মের কর্ম এই সব সাধু সঙ্গ করতে করতে, হরিনাম করতে করতে, বা ভগবানের কৃপা, সাধুদের কৃপা লাভ করতে করতে পূর্বজন্মের কর্মফল যাদের সমাপ্ত হয়ে গেছে, তারাই এদিকে আসতে পারে, এই নাম করতে পারে। তেষাং তন্ত্রগতং পাপং জনানাং পূর্ব কর্মানাম তে দ্বন্দ্বমোহনের মুক্তা ভজন্তে দৃঢ়ব্রতা। তারা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে আমার ভজন করবে। কিন্তু যারা প্রপত্তি করে না, নমান দুষ্কৃত মূঢ়া
প্রপদ্যন্তে নরধমা মায়া অপরিত জ্ঞানা। আমার মায়ার দ্বারা তাদের যে ভালো জ্ঞান আছে আমি অপহরণ করে নিই। মায়া অপরিত জ্ঞানা আসুরাং ভবমাশ্রিতা, তারা হলো অসুর ভাব বিশিষ্ট। তারা আমার ব্রত করতে পছন্দ করে না, আমাকে ভোগ দিয়ে প্রসাদ খেতে পছন্দ করে না, আমার নাম কীর্তন করতে পছন্দ করে না। সিনেমার গান টিভি খুলে বসতে খুব ভালো লাগে। এখন পকেটে পকেটে টেলিভিশন হয়েছে, আরো মজা সেখানে। তারপরে আমাকে ভোগ দিয়ে প্রসাদ খেতে ভালো লাগে না। ওইসব গঙ্গা ফল, জলের ফল, কত কিছু হয়েছে আজকাল ভালো ভালো জিনিস, চার পেয়ে দুপেয়ে এইসব খেতে খুব পছন্দ করে। আবল তাবল অখাদ্য কুখাদ্য এইগুলো তাদের অতি প্রিয়। কিন্তু আমাকে ভোগ দিয়ে প্রসাদ খেতে তাদের পছন্দ লাগে না, ভালো লাগে না। এরা হচ্ছে দুষ্কৃতকারী, এরা হলো মূঢ়া। মূঢ়া মানে মূর্খ। তখন আমি কি করি, তাদের মধ্যে যে ভালো জ্ঞানটা রয়েছে, প্রত্যেকের মধ্যে ভালো আছে, ভালো খারাপ সকলের মধ্যে আছে, ভালো জিনিসটা আমি সরিয়ে নিই। ভালো জিনিসটা সরিয়ে নিলে কি থাকে, খারাপটাই থাকবে। আলোটা সরিয়ে নিলে অন্ধকার থাকবে। অতএব তারা আসুরং ভবমাশ্রিতা, অসুর স্বভাবকে আশ্রয় করে থাকে। আবার আরেক জায়গায় বলছেন ভগবান, ধূমেন আবৃয়তে বর্ণি, মানে ধোঁয়ার দ্বারা যেমন আগুন আবৃত থাকে। কোন জায়গায় দূরে ধোঁয়া উঠছে মানে কি, ভেতরে নিশ্চয়ই আগুন আছে। আগুন না থাকলে ধোঁয়া উঠবে কি করে? ধোঁয়ার দ্বারা আগুনটা দেখা যাচ্ছে না। বলছে ভগবান বলছেন, ধূমেন আবৃয়তে বর্ণি যথা দর্শ মলেন। দর্পণ, দর্পণের উপরে ময়লা জমে আছে, সেই দর্পণে কি মুখ দেখা যাবে? কখনো যাবে না। যে আয়নায় ধুলা জাম হয়ে আছে সেই আয়নায় মুখ দেখা যায় না। তো ধূমেন আবৃয়তে বর্ণি যথা দর্শ মলেন যতল্পন আবৃত গর্ভস্থ তিনি দামাবৃত। গর্ভের মধ্যে মাতৃগর্ভে শিশু আছে, জরায়ুর দ্বারা আবৃত। বাইরে থেকে দেখতে পাবে? গর্ভে ছেলে আছে না মেয়ে আছে, একটা আছে না দুটো আছে, কেউ দেখতে পাবে? তাহলে ধোঁয়ার দ্বারা যেমন আগুন আবৃত থাকে, ধুলোর দ্বারা আয়না আবৃত থাকে, জরায়ুর দ্বারা শিশু আবৃত থাকে মাতৃগর্ভে, তদ্রূপ এই সকল মানুষদের অজ্ঞানের পর্দা দিয়ে, অজ্ঞান নামক পর্দা দিয়ে জ্ঞানটা আবৃত থাকে। তা না হলে একটা 12 বছর 14 বছর 15 বছরের ছেলে সে হরিনাম করছে, আর একটা 80 বছরের ইঞ্জিনিয়ার, 70-80 বছরের সায়েন্টিস্ট, সে কেন পারে না করতে? কেন পারে না? সে একটা বিজ্ঞানী। বিজ্ঞানীদেরকে আমাদের সমাজে সব থেকে বেশি জ্ঞানবান বলা হয়। জ্যোতিষী, বিজ্ঞানী, বড় বড় নেতা, মন্ত্রী, কর্তা, তাদেরকে বেশি জ্ঞানী বলা হয়। কিন্তু তারা কেন হরিনাম করে না? তাদেরকে ভগবান তার মায়া দ্বারা ওই ভালোটা সরিয়ে নিয়েছে, নিয়ে খারাপ জিনিসটা দিয়ে দিয়েছে। আসুরাং ভবমাশ্রিতা, ভালো জিনিসটা হলে খারাপ, এবার খারাপটা নিয়ে থাকো। তাহলে ভগবান আমাদের সব দিয়ে রেখেছে, তাহলে আবার কি করে আমরা ফিরে পাবো? কোনো দিন জ্ঞান আর ফিরবে না। ফিরতে গেলে আবার সাধু সঙ্গ করতে হবে। সাধুদের কৃপাতে আবার ধীরে 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 স্বীকৃতি হবে। সাধু সঙ্গ করতে করতে স্বীকৃতি হবে। স্বীকৃতি হলে তারপরে আবার আস্তে 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 সেই ভালো জিনিসটা যদি ফুটে ওঠে, যদি তারা হরিনাম করে, আস্তে আস্তে তার আবার আমি তাকে বুদ্ধি যোগ দান করি। ভগবান বলছেন পুনরায় তারা যদি সাধু সঙ্গ করতে থাকে এবং আমাকে প্রপত্তি করতে থাকে, মানে সম্মান করতে থাকে, পূজা অর্চনা করতে থাকে, বা আমার ভক্তদেরকে সেবা করতে থাকে, তখন ধীরে 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 আমি তার মধ্যে বুদ্ধি যোগ দান করি। কি বুদ্ধি যোগ?
এইটাই একমাত্র শ্রেষ্ঠ পথ। এই পথে চললে, এই পথে যদি আমি গমন করি, আমার জীবন ধন্য হবে। আমি আমার নিজের বাড়ি, নিজের ঘরে পৌঁছে যেতে পারবো। কেননা এইখানে আমাদের কারো বাড়ি ঘর নয়। এখানে শক্তি প্রভু 1 তলা বানাক আর 5 তলা বানাক আর 10 তলা বানাক, এখানে তার থাকা হবে না। ক্ষণেকের জন্য। এটা হলো পান্থশালা। কোনো দিন এখানে থাকতে পারবে না, কারো থাকা জায়গা হয়নি। এখানে যিনি বাস করছেন তার বসবাসের পূর্বে কত লক্ষ লক্ষ কোটি কোটি লোক এখানে বাস করে চলে গেছে, মরে ভূত হয়ে কোথায় চলে গেছে তার ঠিক নেই। এখন তার পালা, কিছুদিন পরে তিনিও চলে যাবেন, আবার কেউ আসবে, ঘর বাড়িও ভেঙে যাবে, জায়গাটা হয়তো বিক্রি হয়ে যাবে, অথবা কেউ বাস করবে, আবার কেউ কিনে নেবে, সে আবার করবে। এই করতে 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 শেষকালে সর্বশান্ত। আমার ঠিকানা, আমি কোথায় হারিয়ে গেলাম, কোনো খোঁজ রাখতে পারলাম না। তা নিজের খোঁজ যদি নিজে না রাখতে পারি, সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে ছেলে মেয়েদের পালন করলাম, নাতিপুতিদের পালন করলাম, একটু তাদের মঙ্গলের জন্য, তাদের কল্যাণের জন্য একটু যদি না চেষ্টা করতে পারি,